আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে কিন্তু প্রায় আমার আম্মুর মোবাইল নিয়ে আমি বিকাল দোকান যাইতেছিলাম টাকা ওঠানোর জন্য আঙ্কেল। আমার আপনি কি করেন? আমি বাইকের কাজ করি আঙ্কেল। কোথায়? 60 ফিট পাবনা গল্লিতে। আপনার কাছে কি পাওয়া গেছে? কিছু পাওয়া যায় না আঙ্কেল। আমি আমার আম্মুর মোবাইল নিয়ে আমি বিকাশ দোকান থেকে টাকা ওঠানোর জন্য এসেছি আঙ্কেল। আপনি কতদিন ব্যবসা করেন এই মাদক? আপনার কাছ থেকে তো পাওয়া গেছে। আপনার নাম কি? নাম বল। আপনার নাম কি? কতদিন ধরে ব্যবসা করছেন? আপনি তো জানেন এটি অবৈধ, তাহলে কেন এখনো ব্যবসা করছেন? আপনার সাথে আর কারা কারা জড়িত আছে? আর কি কি বিক্রি করেন? আর কার কাছ থেকে কিনেন? আপনারা কি বলে মান্নার লোকে, মান্নার বাসা থেকে। কতদিন ধরে ব্যবসা করছেন এটি? আপনারা কি ইয়াবা জাতীয় এগুলো বিক্রি করেন? না, আমি শুধু তামাক বিক্রি করি। আর বিভিন্ন অস্ত্র একটা দা দেখতে পেয়েছি আমরা, এটা কি আপনাদের আত্মরক্ষা? না, এটা আমাদের ভিতরে কর্ম করে খাই পাই না, মানে এটাই তার কর্ম, ব্যবসাটাই তার কর্ম। ঠিক আছে, আজকে যে মারামারির ঘটনা ঘটেছে, আপনি কি ছিলেন সেখানে? আপনি তো জানতেন? জি জানতাম। আপনি কোন গ্রুপের ছিলেন তাদের মধ্যে? ওই সাইডে থাকি। 5 বেশ কয়েকজন যুবক পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। হাসিব 4 জন থেকে ছিলেন এটার সাথে একদিন যাবত বেশ পিছাও, এই তো হ্যাঁ পিছাও। আমার আম্মু একটু জিজ্ঞাসা করতে পারতেন আঙ্কেল টাকা ওটা চাইছি কি না আইছি না মাল পাওয়া গেছে। নিচে বসো, নিচে বসো, যাওয়াই নাকি সব যেই মাদকগুলো তাদেরকে পাওয়া গিয়েছে, দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে, সব মিলিয়ে বেশ ধারালো বেশ কিছু অস্ত্র দেখানোর আমরা চেষ্টা করেছিলাম। এছাড়াও কিন্তু আসলে যদি বলি প্রায় 3 থেকে 4 জনকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে কিন্তু দেখাচ্ছিলাম মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে, যেখানে রাত 8টার দিকে কিন্তু আসলে এই অভিযানটি শুরু হয়। ঠিক মোহাম্মদপুরের যেই স্কুল গেটটি রয়েছে ক্যাম্পের, সেই গেট থেকে কিন্তু আসলে এই অভিযানটি শুরু হয়। পরবর্তীতে ভেতরের যে অলিগলিগুলো রয়েছে প্রত্যেক
প্রত্যেকটি অলিতে গলিতে, এমনকি সরু সরু বিল্ডিং এর যে বাসাগুলো ছিল, প্রত্যেকটি বাসার ভেতরে গিয়ে যারা ছিল তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আসলে এই জায়গাগুলোকে কিন্তু খুঁজে বের করেছে। সর্বশেষ দেখানোর চেষ্টা করেছিলাম মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন, ধন্যবাদ সকলকে।